হ্যালো। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে আরও কার্যকরভাবে নতুন কিছু শেখা যায়, সেটা চাকরির ক্ষেত্রেই হোক বা নিজেদের ব্যক্তিগত জীবনে। নতুন স্কিল বা দক্ষতা অর্জন তো আমাদের সবার জন্যই খুব জরুরি। চলুন তাহলে শেখার একটা নতুন আর দারুণ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন কোনো ট্রেনিংয়ে অংশ নিয়েছেন যেটা খুব একঘেয়ে মনে হয়েছে? ঘন্টার পর ঘন্টা বক্তৃতা শোনার পর মনে হলো কিছুই যেন শেখা হলো না। এমনটা কেন হয় বলুন তো? সমস্যাটা কি আমাদের শেখার পদ্ধতিতে? এখানে দেখুন, দুটো পদ্ধতির মধ্যে পার্থক্যটা আসলে আকাশ পাতাল। একদিকে আছে আমাদের সেই চেনা পুরনো ট্রেনিং, যেখানে ট্রেনার যা বলেন, যেভাবে বলেন সেভাবেই এগোতে হয়, সবাই একই গতিতে শেখে। আর অন্যদিকে আছে যোগ্যতা ভিত্তিক মডেল, যেখানে মূল ফোকাসটাই থাকে শিক্ষার্থীর উপর। তারা নিজেদের সুবিধামতো শেখে আর কোনো একটা দক্ষতা পুরোপুরি না শেখা পর্যন্ত বারবার চেষ্টা করতে পারে। মানে মূল পার্থক্যটাই হল শেখার নিয়ন্ত্রণটা কার হাতে থাকছে। তাহলে এর সমাধানটা কি? সমাধান হল পুরো শেখার প্রক্রিয়াটাকে একটা নতুন চোখে দেখা। আর সেই নতুন সমাধানটাই হল কম্পিটেন্সি বেসড ট্রেনিং বা যোগ্যতা ভিত্তিক প্রশিক্ষণ, যাকে আমরা সংক্ষেপে বলছি সিবিটি। দেখুন, সিবিটি মানে শুধু বইয়ের পাতা উল্টানো বা থিওরি মুখস্থ করা নয়। এর আসল ভিত্তিটাই হলো হাতে কলমে কাজ করা, মানে বাস্তব প্রয়োগ। একজন শিক্ষার্থী একটা নির্দিষ্ট কাজ কতটা ভালোভাবে করতে পারছে, সেটাই এখানে আসল কথা। সোজা কথায়, এখানে জ্ঞানের চেয়ে যোগ্যতার ওপর অনেক বেশি জোর দেয়া হয়। ভাবছেন এত ভালো একটা ট্রেনিং সিস্টেম বানানো নিশ্চয়ই অনেক গোছানো একটা ব্যাপার। একদম তাই। একটা কার্যকর সিবিটি প্রোগ্রাম তৈরির পেছনে কিন্তু একটা সুগঠিত প্রক্রিয়া থাকে। প্রথমে দেখা হয় কি কি শেখানোর উপকরণ আমাদের হাতে আছে, তারপর সেগুলোকে শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী বদলে নেওয়া হয়। দরকার হলে একেবারে নতুন করে সবকিছু তৈরি করা হয়। আর তারপর বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরা সবার মতামত নিয়ে পুরো প্রক্রিয়াটা বারবার পরখ করে দেখা হয়। এটা আসলে একটা চলমান প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হল, সিবিটি এত কার্যকর কেন? কারণটা লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরেই। মানে এটা প্রাপ্তবয়স্করা কিভাবে শেখে তার মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে তৈরি। শিশুরা যেভাবে শেখে, প্রাপ্তবয়স্কদের শেখার ধরনটা কিন্তু তার থেকে একদম আলাদা। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু তলিয়ে দেখা যাক। প্রাপ্তবয়স্করা তখনই কোনো কিছু শিখতে চায় যখন তারা বোঝেছে এটা শেখাটা কেন জরুরি। তারা নতুন জ্ঞানকে তাদের পুরনো অভিজ্ঞতার সাথে মেলাতে চায় আর নিজেদের শেখার জার্নিটা নিজেরাই নিয়ন্ত্রণ করতে ভালোবাসে। বাস্তব জীবনের সমস্যার সমাধান করতেই তাদের আগ্রহ সবচেয়ে বেশি। আর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো, তারা সঙ্গে সঙ্গে ফিডব্যাক চায়, মানে তারা ঠিক করছে না ভুল। ব্যাপারটা অনেকটা রান্না শেখার মতো, তাই না? শুধু রেসিপি বই পড়লে তো হবে না। যতক্ষণ না নিজে রান্না করে ভুল থেকে শিখছেন, ততক্ষণ পর্যন্ত আসল দক্ষতাটা আসবে না। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আগের স্লাইডের পুরো আলোচনার সারমর্ম। নতুন কোনো কিছু শেখার তখনই আমাদের কাছে অর্থবহ মনে হয় যখন সেটা আমাদের পুরনো অভিজ্ঞতার সঙ্গে কোথাও না কোথাও গিয়ে মিলে যায়। আর এটাই সিবিটি এর অন্যতম একটা ভিত্তি। আচ্ছা, তো এই আধুনিক ট্রেনিং মডেলে কী ধরনের টুলস বা সরঞ্জাম ব্যবহার করা হয়? কারণ সেরা পরিকল্পনাও কিন্তু সঠিক সরঞ্জাম ছাড়া ঠিকমতো কাজ করে না। একটা সফল ট্রেনিং সেশন কিন্তু শুধু বক্তৃতার উপর নির্ভর করে না। এটা হলো বিভিন্ন উপকরণের একটা দারুণ মিশ্রণ। এখানে নানা ধরনের ভিজুয়াল আর ইন্টারঅ্যাক্টিভ টুলস ব্যবহার করা হয়, যা পুরো শেখার প্রক্রিয়াটাকে অনেক বেশি আনন্দদায়ক আর কার্যকর করে তোলে। ধরুন একটা গাড়ির ব্রেক লাইটের ওয়্যারিং সিস্টেমের মতো জটিল একটা বিষয়, কিন্তু দেখুন একটা ডায়াগ্রামের মাধ্যমে কত সহজেই ব্যাপারটা বোঝা যাচ্ছে। এই ধরনের ভিজুয়ালগুলো আসলে কঠিন জিনিসকে ধাপে ধাপে বুঝতে দারুণভাবে সাহায্য করে। ঠিক একইভাবে এই সোলার কন্ট্রোল সিস্টেমের ফ্লো চার্টটা দেখুন। এটা পুরো প্রক্রিয়াটাকে এক নজরে বুঝতে সাহায্য করছে। কোনটার পর কোনটা কাজ করে আর সবকিছু কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত, তা খুব সহজে বোঝা যায়। এতে পুরো সিস্টেমটা নিয়ে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়। আর যে কোনো ভালো কাজের জন্য কিছু নিয়ম তো মানতেই হয়, তাই না? একটা ইতিবাচক আর মনোযোগী পরিবেশ তৈরি করার জন্য কিছু গ্রাউন্ড রুলস থাকাটা খুব জরুরি। যেমন সময়মতো আসা বা অন্যদের কথায় মনোযোগ দেওয়া। এটা আসলে সবার জন্যই একটা ভালো পরিবেশ তৈরি করে। আমরা তো ট্রেনিংয়ের বর্তমান নিয়ে অনেক কথা বললাম, কিন্তু ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই
কিভাবে এই শিক্ষার্থী-কেন্দ্রিক মডেলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন এবার সেই সম্ভাবনার দিকে একটু নজর ফেরানো যাক। অনেকেই ভাবেন এআই কি মানুষের জায়গা নিয়ে নেবে। আসলে ব্যাপারটা ঠিক তা নয়, বরং এরা একে অপরের পরিপূরক। এআই ডেটা বিশ্লেষণ করে প্রত্যেকের জন্য আলাদা করে শেখার পথ তৈরি করতে পারে, সঙ্গে সঙ্গে ফিডব্যাকও দিতে পারে, যেটা একজন মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। আবার অন্যদিকে মানুষের আছে সহানুভূতি, মেন্টরশিপ দেওয়ার ক্ষমতা, যা একটা এআই এর নেই। সুতরাং ভবিষ্যৎটা হলো এআই আর মানুষের একসঙ্গে কাজ করার। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। প্রযুক্তি আর এআই নিঃসন্দেহে আমাদের তথ্য পেতে আর বুঝতে সাহায্য করছে, কিন্তু সহানুভূতি, নেতৃত্ব বা সৃজনশীলতার মতো সত্যিকারের মানবিক যোগ্যতাগুলো কি শুধু প্রযুক্তির মাধ্যমে শেখা সম্ভব, নাকি এর জন্য মানুষের স্পর্শটা অপরিহার্য? এটা কিন্তু ভাবনার বিষয়।